আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কুইক সিলেকশনের মাধ্যমে আমরা কোনো একটি অবজেক্টকে কিভাবে সিলেকশন করতে পারি খুবই দ্রুত সময়ের মধ্যে কোনো একটি ছবি থেকে। সো আমরা প্রথমেই কুইক সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি। এখানে একটি কার্সর পয়েন্টার দেখা যাচ্ছে। আমরা থার্ড ব্র্যাকেটের ওপেন এবং ক্লোজ দিয়ে আমরা এই পয়েন্টারটাকে ছোট বড় করতে পারবো। এরপর আমরা ক্লিক করলেই সেটি একটি সিমিলার টাইপের অবজেক্টগুলোকে একবারে সিলেকশন করে নেবে। আমরা যদি পয়েন্টারটাকে একটু ড্র্যাগ করি তাহলে ও সিমিলার টাইপের অবজেক্টগুলোকে একসাথে সিলেকশন করে নিচ্ছে। সো এটা অটোমেটিকলি সিলেকশন করে নিলেও আমাদেরকে কিছু সময় এটি নিজের মতো করে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে খুব দ্রুততার সাথে এবং খুব সূক্ষ্মভাবে এটিকে সিলেকশন করতে ইউজ করতে হবে। আমি পাতাটিকেও সিলেকশন করে নিলাম। এখন কার্সর পয়েন্টারটাকে ছোট করে আমরা এই আপেলের বোটাটার এখানে সিলেকশন করছি। এই হয়ে গেল আমাদের পুরোপুরি সিলেকশন করা শেষ। সো এখন আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে এখান থেকে মেইন লেয়ারটাকে হাইড করে দেখতে পাচ্ছি কিভাবে আমরা সিলেকশনটি হয়ে গেল। এরপর আমরা দেখব ম্যাজিক ওয়ান টুলের কাজ। ম্যাজিক ওয়ান টুলটি অনেকটি জাদুর কাঠির মতো করেই কাজ করে। সো এখান থেকে মূলত আমাদের ম্যাজিক ওয়ান টুলটি যে কোনো একটি সলিড কালারকে একটি ক্লিকের মাধ্যমে সিলেকশন করে ফেলছে। এখন মনে করেন আমরা আপেলটিকে সিলেকশন করতে যাচ্ছি, কিন্তু আমাদের সিলেকশন হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড বা সাদা সলিড কালারটি। সেক্ষেত্রে আমরা শিফট ধরে এটাকে প্লাসও করতে পারবো। প্লাস করে ফেললাম। এখন আমাদেরকে পুনরায় যদি আপেলটিকে সিলেকশন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সিলেকশন ইনভার্সের শর্টকাটটি ইউজ করতে হবে। সো সিলেকশন ইনভার্সের শর্টকাট কন্ট্রোল শিফট আই। এখন পুরোটি ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন থাকলেও কন্ট্রোল শিফট আই প্রেস করা মাত্র আমাদের আপেলটি সিলেকশন হয়ে গেল। এখন কন্ট্রোল জে এর মাধ্যমে আমরা কপি করে দিলাম। এখন দেখুন আমাদেরকে আপেলটি সিলেকশন হয়ে গেল আরো দ্রুত সময়ের মধ্যে। আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এভাবেই কোন একটি সলিড কালারকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সিলেকশন করে নিতে পারি। এখানে একটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানকার টলারেন্স পয়েন্টটি 30 থেকে 35-এর রেঞ্জে রাখলে আমরা সবচেয়ে ভালো একটি স্যাম্পল আমরা দেখতে পাবো। এরপর আমরা পাচ্ছি অবজেক্ট সিলেকশন টুল। সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে একটি আপেল আছে। আপেলটিকে আমরা প্রথমত মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনো একটি ছবিটিকে ছোট করে নিলাম। ছবিটিকে ছোট করে নেওয়ার পরে এখান থেকে কপি করলাম। টোটাল একটি ছবির ভিতরে আমরা মোটামুটি 4টি আপেল অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। এখন লেয়ার প্যানেল থেকে 4টি লেয়ারকে আমরা একটি লেয়ারে কনভার্ট করে দিলাম। এখন আমরা কি করতে চাই, এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কোনো একটিকে সিলেকশন করতে চাই। আমরা যে কোনো একটি লেয়ারের ভেতরে অনেক কয়েকটি সাবজেক্ট থাকতেই পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটি বিশেষ পোর্শনের ভেতরে যে কোনো একটি কিংবা দুইটি সাবজেক্টকে সিলেকশন করতে চাই। সেক্ষেত্রে আমরা এই ড্র্যাগ করে যে কোনো একটা চতুর্ভুজ এঁকে দিব, তার মানে এইটুকু অংশের ভেতরের সাবজেক্টটুকু আমরা সিলেকশন করতে চাই। তো সিলেকশন করতে দিলাম, আমরা মাউসের পয়েন্টারটিকে ছেড়ে দিলাম। সো অটোমেটিকলি আমাদেরকে সিলেকশনটি হয়ে গেল। সো এটা হলো অবজেক্ট সিলেকশন টুল, যার মাধ্যমে আমরা অটোমেটিকলি যে কোনো একটি ছবির সাবজেক্টের নির্দিষ্ট একটি অংশের সাবজেক্টকে সিলেকশন করতে পারবো। এখন সিলেকশনটি ভুল কিংবা একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমরা পয়েন্টারটাকে ছোট করে নিলাম। তারপরে অল্টার প্রেস করে এখান থেকে আমরা সিলেকশনটিকে মাইনাস কিংবা শিফট প্রেস করে সিলেকশনটিকে প্লাস করে নিতে পারবো, যেটা আমাদের মূলত মার্কিউ এবং ল্যাসো টুলে আমরা ব্যবহার করে এসেছি। সো এভাবে করে আমরা পারফেক্টলি একটি সিলেকশনটি কমপ্লিট করতে পারবো। এরপর আমরা কন্ট্রোল জে দিলে সেটি একটি কপি হয়ে গেল। এখন আমরা দেখতেই পাচ্ছি কত দ্রুত সময়ের মাধ্যমে আমরা কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেকশনটি কমপ্লিট করে ফেলতে পারলাম।